রাজ্যে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হয়ে গিয়েছে, দু দফায় হতে চলেছে বাংলার নির্বাচন। তবে এই বাংলার নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য কিন্তু একেবারেই ভিন রাজ্য থেকে এবং গোটা দেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে সামরিক বাহিনী বা আধা সামরিক বাহিনী তাদেরকে মোতায়েন করা হচ্ছে। মোট কত পরিমাণ আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে? ইতিমধ্যেই 480 কোম্পানির বাহিনী আমাদের রাজ্যে ইতিমধ্যেই এসে গেছে। আরও কত সেনাবাহিনী আসছে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার সঙ্গে রয়েছে অনির্বাণ। এই যে নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য যে সামরিক বাহিনী আনা হচ্ছে, এখনো পর্যন্ত 480 কোম্পানি বাহিনী বাংলায় মোতায়েন রয়েছে। এর পরবর্তীতে আরও বাহিনী আসার সম্ভাবনা রয়েছে। কি খবর উঠে আসছে যদি একটু বলো। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস এটা স্পষ্টভাবে যে ইলেকশন কমিশন বা সিইও পশ্চিমবঙ্গ তাদের থেকে কিন্তু একটা প্রচেষ্টা রয়েছে যে যাতে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে অবাধে করা যায় এবং মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারে, নিজেদের অধিকার প্রয়োগ করতে পারে। এই বিষয়টাকেই যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যায়, সে কারণে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে 480 কোম্পানি সেনা এই মুহূর্তে নামানো হয়েছে পশ্চিমবঙ্গের শহর কলকাতা সহ জেলাতেও। এবার আরও সেনাবাহিনী কত লাগবে এই বিষয় নিয়ে কিন্তু মনোজ আগরওয়াল, সিইও পশ্চিমবঙ্গ, তাকে জিজ্ঞাসাবাদ যখন করা হচ্ছিল প্রেস বিবৃতির সময়, সেই সময় মনোজ আগরওয়াল তিনি বলেন যে সেনাবাহিনী প্রতি ফেজ অনুযায়ী কটা লাগবে, অর্থাৎ দুটো ফেজে নির্বাচন হচ্ছে এবং চ্যালেঞ্জ রয়েছে যে দুটো ফেজে নির্বাচনে যাতে কোনো রকম অশান্তির সৃষ্টি না হয়, এবং সেই অশান্তি যদি সৃষ্টি হয় তাহলে রাজ্যের শাসক দল বা রাজ্যের অন্যান্য দলরা বলবে যে কমিশনই এর জন্য দায়ী, কারণ কমিশন কেন ভেঙে ভেঙে ভোটটা করেনি। সে জায়গায় দাঁড়িয়ে এর আগেও ভেঙে ভোট হয়েছে, আমরা দেখেছি যে একাধিক মানুষের প্রাণ গিয়েছে, সেখানে একাধিক মানুষ মারা গিয়েছেন, একাধিক মানুষ আহত হয়েছেন, ভোট হিংসায় অনেকে বাড়ি ছাড়া থেকেছেন। সেটা যাতে না হয় সেটাকে নিয়েই কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি চালানো হচ্ছে কমিশনের তরফ থেকে। এবং যা খবর রয়েছে যে ইতিমধ্যেই 480 কোম্পানি সেনা রয়েছে, আরও 2000 কোম্পানি সেনা, অর্থাৎ 2.5 লক্ষ সেনাবাহিনী পশ্চিমবঙ্গে নামানো হতে পারে এক একটি ফেজের জন্য। প্রায় সেটাই কিন্তু মনোজ আগরওয়াল কালকে বলেছেন যে 2300 থেকে 2500, অর্থাৎ 2,30,000 থেকে 2,50,000 পর্যন্ত সেনা এই মুহূর্তে 2.5 লক্ষ সেনা পশ্চিমবঙ্গে নামানো হবে। এবং প্রতিটি বুথে বুথে নজরদারি চলবে। বুথে গিয়ে সেনাবাহিনী তারা কিন্তু আইডেন্টিটি কার্ড চেক করবেন এবং তারা চাইলে যদি বোঝেন যে কোনো রকম অসঙ্গতি হচ্ছে, কোনো রকম সমস্যা হচ্ছে, তাহলে সরাসরি কিন্তু বাধা দেবেন। তাদের একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরকে জানানো হবে এবং সরাসরি কিন্তু এই বিষয়টাকে নিয়ে একেবারে বলা যায় যে একেবারে সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে যাতে নির্ভুলভাবে ভোটটা করা যায় সেটার বিষয়ে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীকেই দায়িত্ব দেওয়া হবে এবং কেন্দ্রীয় বাহিনীর ওপরেই কিন্তু মূল দায়িত্বটা রয়েছে। অর্থাৎ প্রথম ফেজ 23শে এপ্রিল, সেই 23শে এপ্রিল 2400 বা 2500, অর্থাৎ 2.5 লক্ষেরও কাছাকাছি সেনা থাকবে মজুদ। এবং যতগুলো কনস্টিটিউয়েন্সি আছে, বুথ আছে, আমরা জানি যে 80,000 বুথ রয়েছে এবং সেই 80,000-এরও বেশি বুথে 2.5 লক্ষ সেনাবাহিনী, অর্থাৎ যদি 80,000 বুথে আমি অর্ধেক করেও ধরি তাহলে সেটা প্রায় 40,000-এর মতো বুথে হবে এবং সেই 40,000 বুথে 2.5 লক্ষ করে সেনাবাহিনী থাকবে এবং শুধু বুথে নয়, বুথের বাইরে, বুথের ভেতরে। তো এই বিষয়টাকে কিন্তু এই মুহূর্তে ধ্যান দেওয়া হচ্ছে। অর্থাৎ স্পষ্টত একেবারে বোঝাই যাচ্ছে যে সেনাবাহিনীকে নিয়ে কিন্তু বড় পদক্ষেপ এই মুহূর্তে নিতে চলেছে একেবারে কমিশন এবং পুলিশের ওপরে কিন্তু নজরদারি চালাবে সেনাবাহিনী, এমনটাও বলা হয়েছে। এবং যাতে পুলিশ কন্ট্রোল না করতে পারে সেই বিষয়টাকেও কিন্তু দেখবে, এরমটাও কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে সেনাবাহিনী যদি কোনো ভুল ত্রুটিও করে তাদের সাজাও হবে এবং তারা যদি কোনোভাবে নিজেদের কাজকে এড়ান, অর্থাৎ কোনো রকম কোনো প্রলোভনে পড়েন, টাকা, খাওয়া দাওয়া, অন্য ধরনের প্রলোভন যদি পড়েন, তাহলে কিন্তু তাদেরকে একটা বড় ধরনের কিন্তু সাজা তাদেরকে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একদমই অনির্বাণ, একদিকে যেমন আমরা দেখছি যে কেন্দ্রীয় বাহিনী তাদের একটা মোতায়েন করা হচ্ছে, তাদের উপরে একটা বড় গুরু দায়িত্ব দেওয়া হচ্ছে, সেরমভাবেই ভোটের সময়
বিশেষ নজরদারিরও কিছু ব্যবস্থাপনা করা হচ্ছিল। এই বিষয়টা যদি তুমি একটুখানি দর্শকদের সামনে একটু তুলে ধরো। দেখো, একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ওয়েবকাস্টিং এবং যে ক্যামেরা, সেই ক্যামেরার নজরদারি কিন্তু একেবারে করা হচ্ছে এবং ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা প্রতিটি বুথে বুথে থাকবে এবং এই ওয়েবকাস্টিংয়ে যাতে কোনো রকম কোনো যে অসঙ্গতি বা কোনো রকম কোনো সমস্যা হলে বুথের মধ্যে সেটাকে দেখা হবে। এবং তার পাশাপাশি এটাও বলা হয়েছে যে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে যে প্রতিটা বুথ, অর্থাৎ ৮০,০০০-এরও বেশি বুথ, সেখানে কিন্তু ওয়েবকাস্টিং মানে শুধু একটা ক্যামেরা নয়, একটা বুথে 2-3টে করে ক্যামেরা লাগানো থাকবে এবং সেই ক্যামেরায় দেখা হবে যে কোনো রকম রিগিং হচ্ছে কিনা, কোনো রকম ছাপ্পা হচ্ছে কিনা, বা কাউকে কোনো রকম প্রলোভন দেখিয়ে তাকে ভোট দিয়ে দেওয়া হচ্ছে কিনা, বা ভয়ে পাইয়ে চমকে ভোট দেওয়া হচ্ছে কিনা। এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, তাদের যে দায়িত্ব, তারা দায়িত্ব ঠিকমতো পালন করছেন কিনা সেটা দেখা হবে। এবং এই যে বলা যায় যে একেবারে নজরদারি, সেই নজরদারি কিন্তু শুধুমাত্র একেবারে ওয়েবকাস্টিংয়ের যে একটা জায়গায় হবে তা নয়, সেটা হতে চলেছে আরও অফিসে, রিজিনাল অফিস সেখানে নজরদারি চলবে, ডিও অফিস সেখানে নজরদারি চলবে, সিইও অফিস সেখানে নজরদারি চলবে, অর্থাৎ ত্রিস্তরীয় একটা নজরদারি কিন্তু চলবে। এবং সেটাই কিন্তু এই মুহূর্তে কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে একেবারে যদি ছাপ্পা হয়, যদি রিগিং হয়, তাহলে যারা করবেন তাদেরকে সাবধান, কারণ বড় পদক্ষেপ কিন্তু নিতে পারে। এবং আরও একটা জিনিস, যে এই ওয়েবকাস্টিং যদি 1 ঘন্টা বন্ধ থাকে কোনো বুথে, 1 ঘন্টার বা আধ ঘন্টার বেশি বন্ধ থাকে বা 2 ঘন্টার বেশি বন্ধ থাকে, সিও বলেছেন যে 10-15 মিনিট, 20 মিনিট সেটা কোনো ব্যাপার নয়, কোনো রকম যান্ত্রিক গোলযোগের কারণে কিন্তু হতে পারে। এবার যান্ত্রিক গোলযোগ এড়িয়ে যদি কোনো কারণে 1 ঘন্টা বা 2 ঘন্টা হয়ে যায়, তাহলে কিন্তু সেই পোলে, সেই বুথে রিপোল হবেই এবং সেটার জন্য প্রস্তুত। তারা বলেছেন যে রিপোল হবে, দরকার পড়লে অন্য ধরনের পদক্ষেপ নেওয়া হবে, রিপোল কিন্তু হবেই, রিপোল করেই নির্বাচন কে একেবারে সমাপ্তি করা হবে, না হলে কিন্তু সমাপ্তি হবে না, এমনটা স্পষ্ট বলে দেওয়া। অবশ্যই অনির্বাণ একেবারে যেটা বড় একটা যে খবর তুলে ধরছে, যে যদি কোনো জায়গায় যেরকমভাবে যেরকম অনির্বাণটা বলছিল, অনির্বাণ যেরকম জানাচ্ছিল যে সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী, তাদের হাতে এবারে নির্বাচন করার গুরু দায়িত্ব থাকছে, ঠিক সেভাবেই কিন্তু যদি কোনো জায়গায় যদি ওয়েব কাস্টিংয়ে কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু সেখানে আবারও রিপোলিংয়ের মতনও বিষয় উঠে আসতে পারে বা বিষয় সম্ভাব্য হতে পারে, এরকমটা কিন্তু জানা যাচ্ছে, অনির্বাণ যেমনটা জানাচ্ছেন। তবে এই ধরনের আরও খবর পেতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের নজর রাখতে হবে আজ তাক বাংলার পর্দায়, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।